নমস্কার, এটা আমার প্রথম ফুড ব্লগ ভিডিও। আজকে ছুটির দিন, তাই মাছ বাজারে গিয়ে মাছ কিনে আনা। ছোট মাছ আমার খুব ফেভারিট, তো সেই মাছটাকে আমি সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে মেখে রাখি। আর তার সাথে সাথে আমি এখানে মশলা ভাজতে দিয়ে দিই। তো এটা বেসিক্যালি একটি ছোট মাছের ফিশ কারি, যেটা ঝাল ঝাল করে বানানো হবে। তো দেখি কেমন হয়। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। মশলাটা যত মাখা মাখা হবে, যত তেল ছাড়বে, তত মশলাটা ভালো ভাজবে। ছোট মাছটাকে ঢেলে দিলাম, ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। একটু ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে দিতে হবে, যেন একটু স্পেস পায়, একটার সাথে একটা যেন লেগে না যায়। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে। এবার মশলাটা যেটা দিয়ে বানিয়েছি, আদা, হলুদ, জিরের গুঁড়ো, গোলকি গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার বানানোর সময় বানিয়ে ওটাকে জল দিয়ে ওটাকে গুলিয়ে নেওয়া হয়েছে। তেলের মধ্যে কালো জিরা, একটু লঙ্কা কুচি লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া, তার সাথে টমেটো আর মশলা বাটাটাকে ঢেলে ভালো করে মাছটাকে ঢেলে নাড়িয়ে নিলাম। এবার কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিলাম। আর এর মাঝে মশলার থেকে তেল ছেড়েছে, এই দেখুন মশলাটা পুরো মেখে গেছে মাছের মধ্যে। এবার একটু মাখা মাখা করে একটু গরম জল ঢেলে দেব। এবার ফ্লেমটাকে লো করে দিলাম। এবার এটা কিছুক্ষণ 2 মিনিট এটাকে সেদ্ধ করতে ছেড়ে দেব। জলটা ঢেলে দেওয়ার পরে একটু মাছটা ফুটে উঠেছে, কারিটা ফুটে উঠেছে। আমি ওপর থেকে একটু ডেকোরেশনের জন্যে ধনেপাতা ছাড়া ছোট মাছের কোনো টেস্টই হয় না। ধনেপাতা দিয়ে দিলাম। আর ঝোলের পরিমাণের মতন জলটাকে গরম জল ঢেলে দিতে হবে। এই হচ্ছে আমার ছোট মাছের কারি প্রিপারেশন।